নমস্কার বন্ধুরা, মোবাইল রিচার্জের দাম বাড়ানো হয়েছে ইতিমধ্যেই, আপনারা সবাই জানেন। এই দুঃখের খবরের সাথে সাথে আবারও একটি নতুন খুশির খবর রয়েছে। যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে, সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য বিশাল রয়েছে একটি খুশির খবর, যেখানে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হতে চলেছে। তো এই টাকাটি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে, কত টাকা করে বাড়ানো হবে, কি কি জানানো হয়েছে নবান্নের তরফে, সেটা আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আজকে আমরা জানবো সম্পূর্ণ বিষয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা আবারও হতে চলেছে। যেমন আপনাদের লোকসভা নির্বাচনের আগেই যেমন নতুন অর্থবর্ষ থেকে টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তেমনি আবারও টাকা বরাদ্দ হতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রিচার্জের দাম বাড়ানোর পর থেকে। চলুন বন্ধুরা, আজকের মমতার নতুন ঘোষণায় কি কি জানানো হয়েছে সেটা আজকে আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ। 1000 টাকা বা 1200 টাকা নয়, এবার ডবল করা হবে। কত টাকা করা হবে জানালেন নবান্ন। তো বন্ধুরা, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কত টাকা করা হবে। 1000 টাকা বা 1200 টাকা করে নয়, এবার কিন্তু আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো রিচার্জের পর বড় সুসংবাদ, চলুন দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। চলুন বন্ধুরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় মা বোনেদের কথা চিন্তা করে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বর্তমানে সরকারের তথ্য অনুযায়ী 2,16,00,000 মা বোনেরা সুবিধা পেয়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা, এখানে বলা হয়েছে এক্ষেত্রে একটি পরিবারে যতগুলো মহিলা থাকুক না কেন, তারা যদি সকলেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করে, তবে প্রত্যেককেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেবে রাজ্য সরকার। জুন মাস পেরিয়ে আজ জুলাই মাসের 8 তারিখ, আর এখনো পর্যন্ত রাজ্যের 2,16,00,000 মা বোনেদের মধ্যে 80% মা বোনেদের অ্যাকাউন্টে এই জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন। এবার দেখুন, এখানে বলা হয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে যে আপডেট দিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মা বোনেরা। তিনি জানান, আমরা যখন 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ ঘরের মহিলাদের 500 টাকা করে দেওয়া হতো, আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা সেই টাকা বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করেছি। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানা গিয়েছে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা বাড়তে চলেছে। কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, বিস্তারিত আলোচনা করা হলো। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন বন্ধুরা দেখে নেব। এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এভাবে মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়ানো হবে। দেখতে পাচ্ছেন, আমরা সর্বদাই মা বোনেদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ল লোকসভা ভোটের ঠিক আগে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে
2024-এর নির্বাচনে ভালো রেজাল্ট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তেই বাংলার অধিকাংশ আসনে জয় ছিনিয়ে নিয়েছেন। এবার মা বোনেদের কথা চিন্তা করে প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করার খবর শোনা যাচ্ছে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন। আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা 1500 টাকা ও 2000 টাকা করা হতে পারে। খুব তাড়াতাড়ি টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা এখনও করা হয়নি, তবে মনে করছেন বিশেষজ্ঞরা যে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে। তো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত এই আপডেটটি সঠিক পাওয়া যাচ্ছে ততক্ষণ সম্পূর্ণ আপডেট জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারলেন। এক এক করে আপনাদের এই আপডেটে কি কি জানানো হয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে এক এক করে জানিয়ে দিলাম।